নিউজ লাইভ বাংলার খবরের জের আজ থেকে বন্ধ ৬ নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপরে থাকা গ্যামন সেতু। গ্যামন সেতু বন্ধ, আজকে থেকে শুরু হবে গ্যামন সেতুর মেরামতের কাজ। নিউজ লাইভ বাংলা ধারাবাহিকভাবে যে খবর দেখে এসেছিল সেই খবরের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেছে যে খবরের জের গ্যামন সেতুর এবার সংস্কার শুরু হচ্ছে, তার জন্য বন্ধ থাকছে এবার গ্যামন সেতু। টনক নড়েছে অবশেষে প্রশাসনের নিউজ লাইভ বাংলার খবরের ফলে। তবে ৬ নম্বর জাতীয় সড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে এখন থেকে কালাইন এবং শিলচর সড়ক। আমি সরাসরি যাব শিলচর থেকে, আমাদের প্রতিনিধি বিক্রম জুড়ে গেছে আমাদের সঙ্গে। বিক্রম, গ্যামন সেতু বন্ধ, আজকে থেকে তার কাজ শুরু হবে। এখনো পর্যন্ত আজকে সকালের পরিস্থিতিটা ঠিক কেমন? সুপ্রিয়, তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে আছে এই সেই গ্যামন সেতু, আর এটা আজকের থেকে 20 জুলাই অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। কেননা এখানে এটাকে সংস্কারের কাজ করা হবে। এটা একমাত্র লাইফ লাইন NH6। এটা বরাক ভ্যালি, শুধু বরাক ভ্যালি নয়, এটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই সব রাজ্যকে সংযোগ করে এই একমাত্র রাস্তা এই সেই গ্যামন সেতু। আর আজকের থেকে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন হালকা কিছু অটো টোটো ছাড়া হচ্ছে, কিন্তু আমাদের সাথে কথা বলছে, আপনারা দেখছেন এখানে ট্রাক গুলোকে দাঁড়া করিয়ে রাখা হয়েছে, পুলিশ প্রশাসন ওখানে আছে, সব বন্ধ করে দিচ্ছে। এখন ব্যারিকেডিং করা হবে এই রাস্তাকে, এখন ব্যারিকেডিং করা হবে। সুপ্রীতি, আমরা কথা বলেছি, এখানে বাস আসছে, বাস আসার ফলে এখানে ব্যারিকেডিং করা হবে, আর কোন রকমের কোন যানবাহন এই সাইড দিয়ে যেতে দেওয়া হবে না। আপনারা দেখছেন এই এখন আমরা যে অবস্থায় রয়েছি, এখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, আর এই বৃষ্টিপাতের মধ্যেও আমরা দেখছি এখানে সিকিউরিটি ফোর্সেস অলরেডি বসানো হয়েছে। বড় বড় যে গাড়িগুলো আছে সুপ্রীতি, সেই গাড়িগুলোকে আটকানো হয়েছে, পুলিশ সবকে রিটার্ন করে দিচ্ছে। কেননা অল্প পরেই এখানে বাস লাগিয়ে ব্যারিকেডিং করে টোটাল রাস্তা বন্ধ করে দেওয়া হবে। আচ্ছা, আমরা এখানে যারা विभागीय मानुष रয়েছেন যারা একবার কথা বলবো। अभी बैम्बू लगा के बंद कर देंगे क्या? कितनी देर में हो जाएगा? आधा घंटा के अंदर में। आधा घंटा। और आज के থেকে কি কাজ শুরু হয়ে যাবে? होगा, फिटिंग होगा, सारा सामान वगैरह। हाँ, ओके। আপনি এখানে লোকাল? আচ্ছা, এত বছর থেকে যে কষ্টটা করছেন, আরো 2 মাস কষ্ট করতে রাজি তো? হ্যাঁ। একটা অল্টারনেট রুট দেওয়া হয়েছে আপনাদেরকে, নদী পথে যাবে, ভয় লাগে? ভয় লাগে, একটু ভয় লাগবে না? এখানে আরো কিছু লোক আছে, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, অনেক বছর থেকে এখানে যারা লোক আছে কষ্ট করছে, জানের ঝুঁকি নিয়ে এখানে কাজে যাচ্ছে আসছে, 2 মাসের জন্য রাস্তা বন্ধ, কিরকম অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাদের? বিশেষ করে কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের বিরাট অসুবিধা হবে। কারণ এখন বর্ষাতের সময় যখন নৌকাদি পারাপার হবে, ওখানে দুর্ঘটনা হতেও পারে। স্কুলের বাচ্চারা যারা আছে, যারা বদরপুরে লেখাপড়া করে, ওদের বিশেষ সম্মুখীন হবে। আমার বাচ্চা যেহেতু বদরপুরে আমি উঠছি, সেখানে আমাদের অনেক অসুবিধা হবে। আর এখানে আমরা বহুত বছর আগেও দেখেছি, পিডব্লিউডিরা যখন রাস্তাটা কন্ট্রোল করেছিল, তখন ওদের দুটা ফারাদা ছিল, এইদিকে একটা এপারে একটা, তখন দুটা লোড গাড়ি পাস করে দেওয়া হতো, তখন ব্রিজে কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন বলতে গেছে একসাথে 15-20টা 30টা লোড গাড়ি ব্রিজ মাথায় উঠে যায়, তার জন্য এই ব্রিজটা খারাপ হচ্ছে। তো আমরা আশা করছি এবং সরকারের কাছে দাবি রাখছি যত সম্ভব তাড়াতাড়ি ব্রিজটাকে চালু দেওয়ার জন্য। এই যে 2 মাস হবে, কোন রকম কষ্টটাকে তো মেনে নিয়ে যাবেন তো? অবশ্যই মেনে নিতে হবে, কারণ এছাড়া কোনো উপায় নেই আর। তবে আমরা এটাই রিকোয়েস্ট করবো বারবার, যেহেতু কাজটা তাড়াতাড়ি হয় এবং তাড়াতাড়ি ব্রিজটা চালু দেওয়ার জন্য, না হলে কমিউনিটির বিরাট অসুবিধা হবে। সুপ্রীতি, যেমন করে তুমি শুনছো, এখানে লোক এই 2 মাস কষ্ট করতে রাজি আছেন, কেননা এটা সারা জীবনের তাদের ব্যাপার। অনেক বছর থেকে তারা কষ্ট করছে। তাদের যে আগামী প্রজন্ম যারা এই রুট ব্যবহার করে রোজ স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, পড়াশুনো করছে, চাকরি করছে, বা যারা রোগীরা রয়েছেন, তারা এই পার থেকে কাটিগড়ায় কয়েক লক্ষ মানুষ থাকে। এই মানুষগুলা শিলচর মেডিকেল কলেজে যেতে হয়, বা ওই পারের যদি কথা বলি আমি, ওখানে রয়েছে শ্রীভূমি জেলা, হাইলাকান্দি জেলা, কাছাড় জেলা, বদরপুর রয়েছে, ওখানে পার্শ্ববর্তী ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সবার যে পণ্যবাহী ট্রাকের সাথে সাথে যাদের অসুস্থতা হয়, তারা হয়তোবা কেউ গুয়াহাটি যাচ্ছে, কেউ নেগ্রিগঞ্জ যাচ্ছে, কেউ, সবাই তো আর রেলপথ অবলম্বন করতে পারছে না বা ফ্লাইট অবলম্বন করতে পারছে না। তো রোড ওয়েজ একমাত্র লাইফলাইন হলো সুপ্রীতি এই রাস্তাটাই। আর আপনার দেখছি এখানে পুলিশ প্রশাসন অলরেডি এখানে মোতায়েন রয়েছে, ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে, আর অল্প পরে এখানে বাস লাগিয়ে এই রাস্তাকে পুরো ব্যারিকেডিং করা হয়ে যাবে। আমরা দেখছি হালকা পাতলা গাড়ি 1-2টা আসছে,
প্রাইভেট গাড়িগুলো আসছে, বাট আর 10-15 মিনিট পর এই পার থেকে এই পারে গাড়ি আর আসতে দেওয়া হবে না। আমরা দেখছি এই যে রাস্তাটা, এই রাস্তা হয়েই কিন্তু গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয় মানুষ, যায় নিজের নিজের কাজে। আর এই রাস্তার মধ্যেই আপনারা দেখছেন এখানে যারা ট্রাক আছে তারা যেতে দেওয়া হবে না, ট্রাকদেরকে বন্ধ করা হয়েছে, কেননা এই রাস্তার যে ব্রিজের অবস্থা সেটা অত্যন্ত শোচনীয়। আর আমাদের নিউজ লাইভ বাংলার ধারাবাহিক নিউজ প্রসারণের পর টনক নড়েছে বিভাগীয় কর্তৃপক্ষের, এবং আপনি দেখছেন পুলিশ নিয়ন্ত্রণ করছে, কোনো গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না, কেননা প্রশাসনের তরফ থেকে অলরেডি নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। এই রাস্তাটা যদি ঠিক না হতো বা ঠিক না হয় তো অনেক লাখ লাখ মানুষের জীবন এখানেই নষ্ট হয়ে যাবে একটা জায়গায় পড়ে। সুপ্রীতি, একেবারে তাই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্রম, সকাল থেকে যেহেতু কাজ শুরু হচ্ছে বা হবে, যে খবর তুমি দেখাচ্ছ তাতে করে অনেক যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই যে বিকল্প সেতু বা সড়ক, সেই সড়ক দিয়ে যাতায়াতের ক্ষেত্রে কি সাময়িকভাবে কোনো অসুবিধা রয়েছে বা হবে? কারণ হারাং সেতুর খবর আমরা দেখাচ্ছিলাম, সেই হারাং সেতুর অবস্থায় বা কেমন রয়েছে? সেটাই সুপ্রীতি, কেন কি এই রাস্তাটা তো বন্ধ করে দেওয়া হবে, একমাত্র রাস্তা আর অল্টারনেট যেটা রুট, যে অল্টারনেট রুটের কথা বলা হচ্ছে, সেই অল্টারনেট রুট হয়ে শিলচর কালাইন সড়ক। আর এই শিলচর কালাইন সড়কের দুদিক কিছুদিন আগে, এক সপ্তাহ আগে আমরা দেখেছি হারাং নদীর উপর যে সেতুটা কাল ইনোগ্রেট করা হয়েছে, বানিয়ে তৈরি করা হয়েছে, সেই হারাং নদী বাঁধ ভেঙে গেছিল। আর কেননা এই পথ বন্ধ করা হবে বলে আরেকটি অল্টারনেট রুট খুলে দেওয়া হয়েছে, কিন্তু সেই রুট কতদিন টিকবে আর এই ব্রিজটা কতদিন টিকবে সেটা নিয়ে সংশয় আছে মানুষের মনে, কেন খুব তড়িঘড়ি এই ব্রিজটাকে চালু করা হয়েছে। দেখার সময় রাখবে, অপেক্ষায় থাকবো আমরা আর প্রশাসনও, যে কতদিন সেই রুটটা টিকে। কিন্তু সব মানুষ এটাই চায়, কেন কি রুটটা যেন টিকে থাকে, কেননা একটি রাস্তাই একমাত্র মানুষের গতিপথ সামনে নিয়ে যেতে পারে, না হলে সবাইকে ব্লক করে দেবে। পুরো মেইন স্ট্রিম যে স্টেট গুলো আছে তাদের মধ্যে থেকে আলাদা করে দেবে, সেই করছে। আরেকটি পয়েন্ট আছে সুপ্রীতি, শিলচর কালাইন যে সড়কটি রয়েছে, এখানে 9টা ব্রিজের কথা আছে, ওটার মধ্যে হারাং এর অলরেডি আমরা ডিলাপিডেটেড কন্ডিশন দেখে নিয়েছি। তার ওপর থেকে শিলচর কালাইন রোডের শিববাড়ি যে অঞ্চলটা রয়েছে, যেটা এন্ট্রি পয়েন্ট, সেটা সিঙ্কিং জোন। এটা বিগত অনেক বছর থেকে ওখানের মানুষ যারা রয়েছে তারা এটা নিয়ে অনেক দুর্ভোগ পোয়াচ্ছেন, অনেক প্রতিরোধ হয়েছে, অনেক মার কোল খালি হচ্ছে, অনেক মানুষ মারা গেছে সেই রাস্তায়। আমরা দেখেছি গত 2022-এ যে ভয়াবহ ফ্লাড হয়েছিল, তখনও সেই রাস্তাটা কিন্তু ধসে গেছিল। আর সেটা একমাত্র রাস্তা যার তুমি গিয়ে শিলচর শহরে ঢুকে বিভিন্ন রাজ্যে যাবে। এই অল্টারনেট রুটের এটাই একটা পথ, যে পথে হয়ে যেতে লাগবে, NH 57-এ টাচ করতে লাগবে। কিন্তু এইটা সরকার অলরেডি আগের বার বলে দিয়েছিল যে এখান থেকে এলিভেটেড করিডোর হবে, তার জন্য যে প্রতিষ্ঠান আছে তাকে কাজও দেয়া হয়েছিল। কিন্তু যেহেতু এই প্রতিষ্ঠানের কাজের গতিফল এতই স্লো যে পুরো শীত চলে গেছে, তারা শুধু 4টে পিলারই মারতে পেরেছে, আর কিছু করতে পারে নাই। আর তাদের যত জিনিস আছে এই কনস্ট্রাকশন কোম্পানির, এখন এখানে আসা হচ্ছে যারা এই কাজটি করবে। এখন ওখানের মানুষরাও, শিলচর শহরের শিববাড়ি রোড বা এই মাসিমপুর রোড মানুষরাও সংশয় আছে, কেননা পুরো ভারী যানবাহন এই রাস্তা দিয়ে যাবে। আর যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে যে 40 টনের বেশি কোনো ট্রাক যদি ভর্তি হয় সেটাকে পাস করে দেওয়া হবে না, কিন্তু আমরা যা দেখি এক একটা ট্রাকে হিডেন করে 20 থেকে 50-60 টন অব্দি একটা গাড়িতে যায়। তো আমরা ভাবতেই পারি যদি একটা গাড়ি কমসে কম 20 থেকে 40 টন নিয়ে যায়, তো এত হাজার গাড়ি যাচ্ছে, কত হাজার টন এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে, যার নেয়ার কোনো ক্যাপাসিটি নেই। এখন দেখতে হবে প্রশাসন কি করে আর কেমন ভাবে কত তাড়াতাড়ি সেই কাজটাকে শেষ করে। সুপ্রীতি, একেবারে তাই, তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে বিক্রম, আমরা দেখাচ্ছিলাম গ্যামন সেতু থেকে একেবারে সরাসরি বিক্রম ছিল আমাদের সঙ্গে, যেখানে গ্যামন সেতুর কাজ শুরু হলো নিউজ লাইভ বাংলার খবরের জেরে, এবং সেই কাজ শুরু হওয়ার ফলে আগামী 2 মাস অর্থাৎ একেবারে জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত বন্ধ থাকছে গ্যামন সেতু। বিকল্প হিসেবে হারাং সেতুকে খোলা হয়েছে। তবে এখন সব থেকে বড় প্রশ্ন, কাজ যে শুরু হয়েছে সেই কাজ কতটা উন্নত মানের সামগ্রী দিয়ে হবে, কতটা উন্নত মানের কাজ চলবে, তা নিয়ে একটা বড় সংশয়। তবে আগামী দিনে যাতে এই ধরনের ভোগান্তি জনগণের না হয় সেই দাবি এখন উঠতে শুরু করেছে। আরো
আরো 2 মাস, এত বছর ধরে যখন কষ্ট করতে পেরেছেন সাধারণ জনগণ, আরো 2 মাস তারা কষ্ট করতে পারবেন অনায়াসেই। তবে ব্রিজ যাতে একেবারে সুন্দরভাবে নির্মাণ করা হয় সেই দাবি উঠতে শুরু করেছে গ্যামন সেতু ব্যবহারকারী প্রতিটা জনগণের থেকে। শুধুমাত্র শিলচর নয়, এই সেতু ব্যবহার করে থাকেন ত্রিপুরা, অসম, মিজোরাম, প্রতিটা অংশের মানুষজন ব্যবহার করে থাকেন। উত্তর পূর্বের একটা অন্যতম লাইফলাইন এই গ্যামন সেতু। দীর্ঘকাল ধরে তা বিকল অবস্থায় পড়েছিল। অবশেষে নিউজ লাইভ বাংলার খবরের জেরে টনক নড়ল প্রশাসনের, শুরু হলো ব্রিজের কাজ। দার্জিলিং এর ঘুমসুকিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বেআইনি মদ উদ্ধার। আবগারি দপ্তরের অভিযানে একেবারে বড় সড় সাফল্য। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে বলে খবর। জানা গেছে এলাকার 2টি গুদামে হানা দিয়ে মোট 178 কার্টুন সিকিমের অবৈধ মদ উদ্ধার করেছে দপ্তর। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় 19,84,200 টাকা। যদিও অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই মুহূর্তে আবগারি দপ্তর। গতকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কিভাবে মদগুলো সেখানে নিয়ে আসা হয়েছিল, কর ফাঁকি দিয়ে তা খতিয়ে দেখছে, তদন্ত শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং এর পেছনে কারা কারা জড়িত রয়েছে তা সবটাই খতিয়ে দেখছে এই মুহূর্তে বাংলার পুলিশ। আবগারি দপ্তরের অভিযান, বিপুল পরিমাণে মদ উদ্ধার করা হয়েছে। দার্জিলিং এর ঘুমসুকিয়া রোড এলাকায় অভিযান। মর্নিং প্রাইম এখন এই পর্যন্তই। পরবর্তীতে দেখুন খবর T20।